বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর 37% রিসিপ্রোকাল ট্যারিফের এই ঘোষণা বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন কেউ কেউ। এদিকে ট্রাম্পের সহায়তায় আবারও ক্ষমতা ফিরে পেতে বিপুল পরিমাণ আমেরিকান সৈন্য নিয়ে দেশে ঢুকলেন শেখ হাসিনা। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় ক্ষমতা হারাতে হচ্ছে ডক্টর ইউনূস এবং মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। হঠাৎ করে দর্শক সারা দেশে কি ঘটতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। তাদের সাবেক উপদেষ্টা নাহিদ ওনার পায়ে একটু ব্যথা পেয়েছে, তার পায়ে বেন্টিস হচ্ছে, মানে বেন্টিস করতেছে ঢাকার, মানে আপনার বেন্টিস করা অবস্থায় 10 জন ডাক্তার তার পায়ের প্লাস্টার করার জন্য ব্যস্ত এবং সেলফি তোলার জন্য ব্যস্ত। মনে হচ্ছে যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট বা তুরস্ক, মানে আপনার রাশিয়ার কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে, মানে ডাক্তাররা তাকে নিয়ে এত ব্যস্ত একটা সামান্য পায়ের প্লাস্টার নিয়ে। অর্থের অভাবে মাথায় গুলি নিয়ে মারা গেছে গণ অভ্যুত্থানের এক, মানে হৃদয় নামে একটা ছেলে, সুমু বিরোধী নয়। আর অন্যদিকে সার্জিস আলম, সে তার বাড়িতে যাওয়ার জন্য, পঞ্চগড়ে যাওয়ার জন্য শত গাড়ি তার নিরাপত্তা নিয়ে সে তার পঞ্চগড়ে তার প্রবেশ করেছে। জাতির কাছে একটি প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি কি সার্জিস আলম? পৃথিবীর মধ্যে, বাংলাদেশ বাদ দিলাম, আমেরিকার প্রেসিডেন্টও যদি কোথাও মুভ করে এতগুলো গাড়ি যায় না, হয়তো 10 থেকে 15টা গাড়ি যায়। আমি যখন 1 মাস বয়সে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য? আপনাদের ছাড়া কারে পাবো? আপনাদের সঙ্গে তো এই কথা সত্য না, এটা বিএনপি প্রপাগান্ডা। আমি এটাও বলি না, এটা বিএনপি প্রপাগান্ডা। মনিয়াপা, আপনার সব যখন করতেছে বলছে বাপরে বাপ, দল মানে তো ভয়ঙ্কর। আওয়ামী লীগের যে দলীয় শাসন, লুটপাট, নৈরাজ্য এবং টাকা পাচার, দুর্নীতি, দুঃশাসন, সেগুলো তুলনায় ভালো। আইন শৃঙ্খলার কথাটা যেটা বলছে, এটা কিন্তু খুবই, একজন হলেও আরো হয়তো কেউ বলতে পারেন গুরুত্বপূর্ণ। কিন্তু আইন শৃঙ্খলার ওই যে দুর্বলতা হলো এই যে কাঠামোগুলো তো আপনার বেতন নষ্ট করে দিচ্ছে। প্রায় 8 মাস কেটে গিয়েছে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে রয়েছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু কোন রকম স্থায়ী সরকার গঠনের জন্য নির্বাচন করানো হচ্ছে না, কার্যত উচ্চবাচ্য নেই। তবে কি ক্ষমতার অলিন্দেই থেকে যেতে চান মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কতদিন তার মেয়াদ? অন্যরা তাকে ক্ষমতার অলিন্দে কতদিন পর্যন্ত দেখতে চান? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা রীতিমতো অবাক হয়েছেন অংশ বিশেষগুলো দেখে। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি, যা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। 37% রিসিপ্রোকাল ট্যারিফের এই ঘোষণা বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন কেউ কেউ। কারণ পণ্য রপ্তানি, বিশেষ করে পোশাক রপ্তানির উপরে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, আর সেটির সবচেয়ে বড় বাজার আমেরিকা। ঢাকার শিল্পপতিদের একাংশের আশঙ্কা, এই উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে। যদিও এই নিয়ে চিন্তার বিশেষ কিছু নেই বলেই মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তারা। এমনকি এই বিষয়ে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবনে বৈঠকও হয়েছে বলে জানা যাচ্ছে। শুনে নেওয়া যাক এই বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত খলিলুর রহমান কি বলছেন। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ইউএসটিআর, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজ আছি। এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে। এবার শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি, মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড, এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম, এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। যদিও মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারি কর্তারা এমন কথা বললেও ট্রাম্পের এই ট্যারিফ গুতোয় আসলে ইউনূসদের রাতের ঘুম উড়ে গিয়েছে বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত আগে ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, সেই মতো কয়েকদিন আগে পাল্টা শুল্ক নীতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। বিদেশে থাকা থেকে আসা সমস্ত গাড়ির
উপর 25% শুল্ক বসাচ্ছে আমেরিকা। সেই সঙ্গে তিনি জানান ভারতের উপর 26% পাল্টা শুল্ক চাপানো হবে, অর্থাৎ আমেরিকার পণ্যের উপর ভারত 52% শুল্ক চাপায়, তাই তিনি পাল্টা 26% শুল্ক চাপাতে চলেছেন। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী আমার খুব ভালো বন্ধু, সম্প্রতি তিনি আমেরিকা থেকে ঘুরেও গিয়েছেন, কিন্তু আমাদের সঙ্গে যেমন ব্যবহার করা হচ্ছে তা ঠিক নয়। চীনের ক্ষেত্রে এই পাল্টা শুল্কের হার 34%। এই পাল্টা শুল্ক থেকে বাঁচার নিদানও দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট। তার কথায় আমেরিকায় এসে পণ্য তৈরি করুন, তবে আমেরিকায় ব্যবসা করতে হলে 10% শুল্ক দিতেই হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন শোনাবো আপনাদের। Little items like cars, 46%. We're charging them 24%. India, very, very tough, very, very tough. The prime minister just left, and he's a great friend of mine. But I said, "You're a friend of mine, but you're not treating us right." They charge us 52%. You have to understand, we charge them almost nothing for years and years and decades. And it was only 7 years ago when I came in, we started with China charged them. We took in hundreds of billions of dollars from China in tariffs, and they understood. Honestly, President Xi understood. He said, "Look, I understand," and the other countries, and they all understand. We're going to have to go through a little tough love, maybe, but they all understand. They're ripping us off, and they understood it. Prime Minister of Japan, Shinzo Abe. He was a fantastic man. He was unfortunately taken from us, assassination. But I went to him and I said, "Shinzo, we have to do something. Trade is not fair." And he said, "I know that. I know that." অন্যদিকে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক চাপানোর কথা বলেছেন ট্রাম্প। 37% রিসিপ্রোকাল ট্যারিফের এই ঘোষণা বড় ধরনের প্রভাব ফেলতে পারে বাংলাদেশে, কারণ পণ্য রপ্তানি, বিশেষ করে পোশাক রপ্তানির ওপর দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, যার সবচেয়ে বড় বাজার আমেরিকা। ঢাকার শিল্প খাতের নেতারা আশঙ্কা প্রকাশ করছেন এই উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে। 37% রিসিপ্রোকাল ট্যারিফ নিয়ে বাংলাদেশ এই নীতির আওতায় সবচেয়ে বেশি শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে পড়েছে। পাকিস্তানের উপর এই শুল্কের পরিমাণ 29%। ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। Is 74%. So you see what's going on. Pakistan, 58%. Sri Lanka, 88%. So what we're doing is we're taking not the full, we could take the full 88%. Thanks a lot. He's doing a very good job. How's he doing? All right? I think you better take it with you. It's not going to last very long. He's going to put it, it's going to follow you down with the wind. I brought a hat. Is 74%. So you see what's going on. Pakistan, 58%. প্রসঙ্গত চীনের ওপর 34%, ইউরোপীয় ইউনিয়নের ওপর 20%, ভিয়েতনাম 46%, জাপান 24%, দক্ষিণ কোরিয়া 25%, যুক্তরাজ্য 10%, থাইল্যান্ড 36% এবং সুইজারল্যান্ডের উপর 31% শুল্ক চাপানো হয়েছে। বাংলাদেশে পণ্যের উপর 37% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর 37% রিসিপ্রোকাল ট্যারিফের এই ঘোষণা বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কেউ কেউ, কারণ পণ্য রপ্তানি, বিশেষ করে পোশাক রপ্তানির উপরে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, আর সেটির সবচেয়ে বড় বাজার আমেরিকা। ঢাকার শিল্পপতিদের একাংশের আশঙ্কা এই উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে, যদিও এই নিয়ে চিন্তার বিশেষ কিছু নেই বলেই মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তারা। এমনকি এই বিষয়ে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবনে বৈঠকও হয়েছে বলে জানা যাচ্ছে। শুনে নেওয়া যাক এই বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত খলিলুর রহমান তিনি কি বলছেন। Little items like cars, 46. US Trade Representative, USTR, Agriculture Department ইত্যাদির সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজড আছি। এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কাছে একটি প্রশ্ন,
বাংলাদেশে কি সত্যি বৈষম্য মুক্ত, সংস্কার মুক্ত হচ্ছে? আমি দুইটা প্রশ্ন করব দেশবাসীর কাছে, বিবেক আপনাদের কাছে, উত্তর আপনাদের কাছে। আর প্রতিটা মানুষের বিবেক হচ্ছে তার ব্যক্তিগত আদালত। যার বিবেক ভালো তার আদালতে যেতে হয় না, তার বিবেক থেকে সব কিছু মানে প্রশ্ন উত্তর দিতে বের করা যায়। গতকালকে ফেসবুকে একটি পোস্ট দেখলাম, আমাদের সাবেক উপদেষ্টা নাহিদ, ওনার পায়ে একটু ব্যথা পেয়েছে, তার পায়ে বেন্টিস হচ্ছে, মানে বেন্টিস করতেছে। ঢাকার মানে বেন্টিস করা অবস্থায় 10 জন ডাক্তার তার পায়ের প্লাস্টার করার জন্য ব্যস্ত এবং সেলফি তোলার জন্য ব্যস্ত। মনে হচ্ছে যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট বা তুরস্ক মানে আপনার রাশিয়ার কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে, মানে ডাক্তাররা তাকে নিয়ে এত ব্যস্ত একটা সামান্য পায়ের প্লাস্টার নিয়ে। অন্যদিকে অর্থের অভাবে মাথায় গুলি নিয়ে মারা গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।